স্টুডেন্টস আমি আজকে 9.3টা করে দিচ্ছি। 9.3 দেখবে, খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ, এটা কিন্তু এক্সামে আসে, খুব ভালো করে দেখবে এটা। 9.3 কীভাবে হচ্ছে দেখো। ফার্স্ট অঙ্ক একেবারে 1-এর এম প্লাস ওয়ান বাই এম ইকালস টু √3 দেওয়া আছে, তোমাকে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব কত বের করতে হবে। দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা লাগিয়েছি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে এম কেটে যাচ্ছে, এম প্লাস ওয়ান বাই এম কত √3, আর এটা এম প্লাস ওয়ান বাই কত √3 হোল কিউব। √3 হোল কিউব মানে √3 ইন্টু √3 ইন্টু √3, তার মানে √3 ইন্টু √3 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা শিটটা দেখবে, শি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শীতে আমি কী করছি, এই যে √18 আছে একে একটু আমি ভেঙে দিচ্ছি। দেখো √18 মানে কত, √2 ইন্টু 3 ইন্টু 3, তার মানে 3√2। আর √12 আছে তাকেও আমি ভেঙে নিচ্ছি, সেটা হচ্ছে 2√3। তাহলে যেখানে যেখানে √18 আর √12 আছে আমি তার জায়গায় ভ্যালুগুলোকে রিপ্লেস করে নিচ্ছি। দেখো এই স্টেপে তাই করা হয়েছে। এবারে কিছু না, এবারে আমরা র্যাশনালাইজেশন করছি, মানে উপর নিচে আমরা কনজুগেট দিয়ে, বা কনজুগেট বলবো না, র্যাশনালাইজিং ফ্যাক্টর মানে হচ্ছে নিরসক উৎপাদক দিয়ে ইন্টু করছি। তাহলে 2 মাইনাস √2 ছিল, উপর নিচে 2 প্লাস √2 দিয়ে, এখানে উপর নিচে √4√3 প্লাস 3√2 দিয়ে, এখানে উপর নিচে 3 প্লাস 2√3 দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি। করার পরে কি আসছে এখন, এই স্টেপটা একটা স্টেপে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে 4টাকে আমি বাইরে রাখছি, √3টা 2 এর সাথে ইন্টু হলে 2√3, আবার √3 √2-র সাথে ইন্টু হলে √6, আর নিচে কি হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো ক্যালকুলেশন করতে এটা আসছে এইরকম, এখানে আসছে 30, এখানে আসছে -3, তাহলে 2 কাটলো, 30 কাটলো, আর এটা -3 কাটলে দেখো রেজাল্টটা 4√6 হবে অ্যান্সার। দেখবে দুয়ের দাগের আর বাকি দুখানা অঙ্ক আছে এই ধরনের, দুয়ের দাগের অঙ্ক করবে, দুয়ের দাগের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ওগুলো যদি তুমি ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু 9.3 এক্সারসাইজটা তোমার পক্ষে কোনো মানে কঠিন বলে মনে হবে না। এবার দেখো আমি থ্রিয়েডটা XYZ ভ্যালু দেওয়া আছে, আমাকে এইটার ভ্যালু ফাইন্ড করতে হবে। আমি কিছু না, প্রথমে XYZ ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, বসিয়ে পরে একটু অ্যারেঞ্জ করে নিয়েছি। কীভাবে অ্যারেঞ্জ করেছি জানো তো, যেমন √3 √6, আগে আমি বড়োটা আগে √6কে রাখছি, √6 প্লাস √3, আবার √6 প্লাস √2 যেমন আছে থাকবে, এখানেও বড়োটাকে আগে এনেছি, √3 প্লাস √2। এবার উপর নিচে আমরা র্যাশনালাইজিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করছি। দেখো প্রত্যেকটা মাল্টিপ্লাই করার পরে একই রকম এই কনস্ট্যান্ট 3কে বাইরে রেখে শুধু √2 মাল্টিপ্লাই করছি, কনস্ট্যান্ট 4কে বাইরে রেখে শুধু √3 মাল্টিপ্লাই করছি, আর এখানে √6 মাল্টিপ্লাই করে দিচ্ছি। নিচটা তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আসছে, করে ক্যালকুলেশন করে আমাদের 0 আসছে অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো আমরা যেটা নিয়ে একটু ডিসকাস করব সেটা লক্ষ্য করো। হ্যাঁ, 4-এর দাগের সাম কী আছে, এক্স দেওয়া আছে, আমাকে বের করতে হবে অনেকগুলো, 4-এর অনেকগুলো যদি আছে, আমি একটা 3-এরটা করে দেখিয়েছি। আচ্ছা এক্স আছে এইটা, আমি আগে 1/x, কারণ এটা যে কোনো জিনিস বের করতে গেলে 1/x এর ভ্যালু লাগবে। আমি 1/x করছি, তাহলে 1/x মানে কি 1 পুরোটা। এবার এটা র্যাশনালাইজিং করে নেব, উপর নিচে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে কত এসছে, √7 মাইনাস √6। এক্স কত ছিল, √7 প্লাস √6, আর 1/x কত এসছে, √7 মাইনাস √6। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বি মানে x প্লাস 1/x, তাহলে এক্সের ভ্যালু আর এখানে 1/x এর ভ্যালু বসিয়ে আমি ক্যালকুলেশন করে নিচ্ছি। 5-এর সামটা দেখবে, 5-এর সামটা প্রথমে বলছে এই এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই মানে সরল করতে বলছে, তাই করছি। তাহলে এখানে কী হচ্ছে, এলসিএম করে দিচ্ছি, আর এটা একই জিনিস, এটা একই জিনিস, তাহলে এটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানে এটা একই জিনিস হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। সবাই লক্ষ্য করবে উপরটা আসছে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে ফর্মুলা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটু ভালো করে লক্ষ্য করবে কিন্তু, ক্লাস 7-এর ফর্মুলা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর নিচটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে ক্যালকুলেশন করা হচ্ছে। দেখো রুটের স্কোয়ার মানে রুটটা উঠে যাচ্ছে, যেটা ক্যালকুলেশন করার পরে আমরা পাচ্ছি 4x স্কোয়ার মাইনাস 2। এটা গেল ফার্স্ট স্টেপ অঙ্কে এটা সিম্পলিফাই হলো। এবার বলছি এর ভ্যালু যদি 14 হয় তাহলে এক্সের ভ্যালু কত, তাহলে এই স্টেপটায় চলে আসো। তাহলে এটার ভ্যালু 14 হলে আমরা ক্যালকুলেশন করে এক্স স্কোয়ার পাচ্ছি কত, 16, এক্স স্কোয়ার 4, তাহলে এক্স ইকালস টু হবে প্লাস মাইনাস 2। এবারে আসছি আমরা 6-এর সামটা দেখবে। 6-এর সাম খুব ইম্পর্টেন্ট সাম আছে, 6-এর সাম এই ধরনের বেশ কিছু সাম আছে। আচ্ছা এইখানে এ আছে আর বি দেওয়া আছে, এই দুটো জিনিস কিন্তু অঙ্কেতে আমাকে দেওয়া আছে। আমাকে কি করতে হবে, আমাকে এই 3-এর দাগ 4-এর দাগ এগুলো বের করতে হবে। তো নর্মালি এই ধরনের অঙ্ক থাকলে সবসময় মাথায় রাখবে আমাদের a প্লাস বি আর এ বি,
এই দুটো ভ্যালুর প্রয়োজন হয় এই সব ধরনের অঙ্ক থাকলে, খুব মন দিয়ে শুনবে। আর এ মাইনাস বিটা প্রয়োজন হয় সেটা খুব এক্সেপশনাল কেস, খুব কম হয়। তো নর্মালি কিন্তু এই দুটো ভ্যালু আমার দরকার হয়। আর এই দুটো ভ্যালু আমি কী করে বের করেছি দেখো, এ প্লাস বি মানে এইটা প্লাস এইটা, তাহলে কি হচ্ছে এটা তোমার হচ্ছে এলসিএম হয়ে যাচ্ছে। আর এটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এটা কত আসছে 3। আবার এবি মানে দুটোকে ইন্টু করছি, ইন্টু করলে কেটে গেলে কত এক 1। আর এ মাইনাস বিটাও একইভাবে করা আছে, দেখবে উপরটা 4ab ফর্মুলা আসছে, কেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর নিচটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আসছে এ মাইনাস বি। তো যাই হোক, আমি প্রথমে আসছি 3 সামটা, 3টা কীভাবে আমরা ক্যালকুলেশন করব, এই দুটো ভ্যালু আমাদের কাজে লাগবে, এ প্লাস বি আর এবি। দেখো অঙ্কগুলো কিন্তু এই ধরনের থাকে। 3টা দেখো আমি কি করছি, 3a স্কোয়ার 3b স্কোয়ার, এখান থেকে 3 কমন নিচ্ছি, আর 5ab আলাদা থাকলো। নিচেও দেখো 3a স্কোয়ার 3b স্কোয়ার 3 কমন নিচ্ছি, মাইনাস 5ab আলাদা থাকলো। তাহলে এটা 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 3 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটাও এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দিয়ে ক্যালকুলেশন করে আমি এ প্লাস বি আর এবি এই মানগুলোকে আমি পরপর করে বসিয়ে যাচ্ছি, বসিয়ে ক্যালকুলেশন করতে এটা 13/8 আমাদের অ্যান্সার এসছে। ফোরেরটা দেখো এ কিউব প্লাস বি কিউব বাই এ কিউব মাইনাস বি কিউব, এর ফর্মুলা কি এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখানে কিছু না, এ প্লাস বি এ মাইনাস বিটা তো এই ক্ষেত্রে লাগছে অ্যাকচুয়ালি কাজে, আমরা নিচে দেখো এ মাইনাস বি বসিয়ে এটা ক্যালকুলেশন করে নিচ্ছি, করে নেবে এটা। 6এরটা যদি করতে পারো প্রায় তোমাদের শেষের পথে। 7টা দেখবে, 7টা এক্স আছে, আর 7-এর অনেকগুলো অঙ্ক আছে 7a-তে। যাই হোক, এক্স থাকলে আমাদের এখানে অ্যাকচুয়ালি যেভাবে অঙ্ক আছে সেই অনুযায়ী 1/xটাও লাগবে কাজে। আমি 1/xটা বের করেছি, ওয়াই আছে 1/yটাও বের করেছি। দিয়ে প্রথমে এক্স কিউব মাইনাস 1/x কিউব দেখো ফর্মুলা লাগিয়েছি, লাগিয়ে আমি ক্যালকুলেশন করে বের করছি। আর এক্স ওয়াই 4-এরটাও করিয়েছি, এক্স ওয়াই প্লাস 1/xy, তাহলে এক্স আছে ওয়াই আছে তাদেরকে ইন্টু করে দিচ্ছি, দেখো ক্যালকুলেশন করতে 2 আসছে অ্যান্সার। অঙ্কগুলো দেখে নেবে, কিছু না, অঙ্কগুলো জাস্ট ক্যালকুলেশনের ম্যাটার, একটু ক্যালকুলেশন দেখলে অঙ্কগুলো বুঝতে পারবে। এরপরে দেখবে তোমরা, এরপরে যেটা করছি আমি সেটা হচ্ছে 7-এর বি। 7-এর বি কী আছে এখন না, 7-এর বি 7-এর বিয়েরটা ওই 7 তো করিয়েছি, 7-এর ওই এক্স ওয়াই এখানে এই ভ্যালুটা বের করতে হবে, যেটা এক্ষুনি করালাম 6-এর যে অঙ্কগুলো আছে তার মতো। 3 কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি এখানে স্কোয়ারটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বির স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই লাগবে, আমার এক্স ওয়াই তো আগের দিকে ছিল, তাহলে এক্স প্লাস ওয়াই এটা, আর কি লাগবে এক্স ইন্টু ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াইয়ের ভ্যালু তো আগে দেওয়া আছে আমরা বের করে নিয়েছি, যে ভ্যালু পুট করে আমরা পাচ্ছি। তো এইভাবে হবে এটা। 8-এর দাগের অঙ্কটা দেখো, 8-এর দাগের অঙ্কটাও 6-এর অঙ্কের মতো। 8-এর দাগে কী দেওয়া আছে, আমাকে এক্সের ভ্যালু দেওয়া আছে আর বলা আছে এক্স ওয়াই ইকাল টু 1, এই দুটো জিনিস আমাকে বলা আছে। আমি কি করছি, এক্স ওয়াই যদি 1 হয়, ওয়াই ইকাল টু 1/x, তাহলে ওয়াই ইকাল টু 1/x হলে এক্সের মান বসালে আমরা এটা পাচ্ছি। এবার এখান থেকে আমরা কি করব, আমরা এক্স প্লাস ওয়াই বের করব। দেখো এক্স প্লাস ওয়াই ক্যালকুলেশন করে একই রকমভাবে এলসিএম করে দিচ্ছি। এলসিএম করলে দেখো এটা √7 প্লাস √3 তার হোল স্কোয়ার, আর এটা √7 মাইনাস √3 তার হোল স্কোয়ার, উপরটা আসছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ক্যালকুলেশন উপর করার পরে এটা 5 এসছে। আর এখানে কী বলেছিলাম, এক্স প্লাস ওয়াই লাগে আর এক্স ওয়াই লাগে, দেখো এক্স ওয়াই তো আগে থেকে দেওয়া আছে 1, বাস। এবারে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুটোকে একসাথে রেখেছি, নিচেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে একসাথে রেখেছি, তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, নিচটাও এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab করে এক্স ওয়াই আর এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুগুলো বসিয়ে আমাদের 11/13 এটা অ্যান্সার এসছে। তো দেখো একবারে শার্টসের যে শর্ট কোশ্চেন, যেটা শর্ট কোশ্চেনে যেটা যাব সেটা কিছু না, সেটা হচ্ছে 10-এর A1। 10-এর A1 কী দেওয়া আছে, সিমিলার অ্যাজ 4, 4-এর দাগের যে অঙ্কটা করা আছে দেখবে পেরে যাবে। আচ্ছা, তোমাকে পি আর পি প্লাস কিউ আর পি মাইনাস কিউর ভ্যালু দেওয়া আছে, তোমাকে পি কিউর ভ্যালু বের করতে হবে। দেখো পি কিউ কিছু না, এটা এবি সূত্র লাগিয়েছি, পি প্লাস কিউ বাই টু এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ/2 এর হোল স্কোয়ার, দিয়ে পি প্লাস কিউর ভ্যালু পি মাইনাস কিউর ভ্যালু বসে ক্যালকুলেশন করা হচ্ছে। আবার একই রকমভাবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু তোমাকে বের করতে হবে, যেখানে তোমাকে দেওয়া আছে এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কার ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তার মানে এটা কী হবে দেখো, এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা লাগিয়েছি, দিয়ে ভ্যালুগুলো বসে ক্যালকুলেশন হয়ে গেছে। পরপর যে অঙ্কগুলো আছে দেখবে, এখানে না বোঝার কিছু নেই। বিয়ের অঙ্কগুলোও দেখবে, বিয়ের অঙ্ক যেমন 2-এরটা বলছে √5, একটা কিন্তু শার্টস নয়, এটা করণী নয়, কেন পাই তো ইরেশনাল,
রুটের মধ্যে ইরেশনাল, এটা শার্টস হতে পারে না। আচ্ছা, কনজুগেট শার্টসগুলো আছে, এগুলো দেখবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমার এখানে বোঝানোর যেটা ব্যাপার, 2 মার্কসের যে অঙ্কগুলো থাকে সেখানে একটা অঙ্ক আমার বলার দরকার আছে। 11-এ 1 তোমরা পারবে, এটা এক্ষুনি বুঝিয়েছি। আচ্ছা, 11-এ 2 এর সামটা আমার বলার দরকার আছে। তোমাকে এই দুটো টার্ম দিয়েছে, বইটা দেখবে, এই দুটোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় আমাকে দেখাতে হবে। আচ্ছা দেখো, আমার নর্মালি 2 যদি বড়, সরি 5 যদি বড় হয় 2 এর থেকে, তাহলে 5 স্কোয়ার কত হয় 25, 2 স্কোয়ার কত হয় 4, তাহলে 25 তো 4-এর থেকে আরও অনেক বেশি বড় হবে, তাই না? তাহলে একটা দুটো নাম্বার যদি বড় ছোট হয় তাদের স্কোয়ারিংটাও কিন্তু বড় ছোট হবে। আমি এখানে কি করছি, আমি প্রথমে যে দুটো নাম্বার কম্পেয়ার করতে হবে আমি তাদের স্কোয়ার করে নিচ্ছি। √15 + √3 হোল স্কোয়ার, দেখো স্কোয়ারে ভাঙছি, a + b হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙছি, আমরা এই এক্সপ্রেশনটা পাচ্ছি। পরে সেকেন্ডটাকেও আমরা হোল স্কোয়ার করে নিচ্ছি, তাকে ভাঙতে আমরা এই এক্সপ্রেশন পাচ্ছি। এই দুটো এক্সপ্রেশন কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো এরও 18 আছে, এরও 18 আছে, সমস্যা নেই। কিন্তু এ আছে 2√45, এটা আছে 2√80, তাহলে অটোমেটিক্যালি √80 কিন্তু বড় √45-এর থেকে। তাহলে তাই সেভাবেই হচ্ছে যে 2 ইন্টু করে 18 বোথ সাইড যোগ করে, তাহলে কি হচ্ছে, এইটার হোল স্কোয়ার এইটার হোল স্কোয়ারের থেকে বড় হচ্ছে। এবারে আমরা যদি পজিটিভ সাইনটা নেই, তোমাকে বললাম না এখনই, 5 যদি বড় হয় 2 এর থেকে, তাহলে 5 স্কোয়ারও বড় হবে 2 স্কোয়ারের থেকে। তাহলে উল্টোটাও সত্য, পজিটিভ সাইন নিলে কী হচ্ছে, √10 + √8 বড় হচ্ছে √15 + √3 থেকে। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে যে থ্রেডটা আছে, থ্রেডটা একটু দেখে নাও। একটা এক্সাম্পল দেওয়া আছে যে দুটো শার্টসের, মানে দুটো ইরেশনালের বা দুটো শার্টসের মাল্টিপ্লিকেশন রেশনাল হয়, দেওয়া আছে একটা, জাস্ট নিজের মতো করে এক্সাম্পল, কনজুগেট দুটো ধরে নিয়েছি। 4 আছে, 5-এরটা দেখবে, 5-এরটা একটু চোখ বুলিয়ে নাও, 5-এরটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন করা আছে উপর নিচে কনজুগেট দিয়ে, ঠিক আছে। আজকে তোমরা এগুলো হলো, শার্টসগুলো সব শেষ হয়ে গেল, হোমওয়ার্কগুলো কিন্তু তোমরা সাবমিট করবে। আর একটা অনুরোধ, হোমওয়ার্ক যে তোমরা দেবে ফার্স্ট পেজে কিন্তু প্রত্যেকের নামটা লিখে দেবে, ঠিক আছে, তাহলে সুবিধা হয়। রাখছি আজকে।